আমরা যে এত বছর চাকরি করছি আমাদের যে ন্যায্য পাওনাটা আইনত ভাবে এটা আমরা চাইছি। ম্যানেজমেন্টের বলতে কেউই নাই এখন আমাদের দাবি একটাই, আমাদের ওয়ার্কার যে যত টাকা পাওনা আছে রানিং মাসের বেতন হইতে শুরু করে সে ফ্যাক্টরি চালনা 10 তারিখের ভিতরে আমাদের টাকা আমাদের চাই। আমরা জানতে পারছি মালিকরে আটকাইছি, পুলিশ প্রশাসন মালিকরে সরাইয়া বাগাই দিছে। ওখান এই গত মাসের 25 তারিখ থেকে আমরা বসা আমরা সবার কাছে গেছি, কলকারখানা যা আছে মানে পুলিশ প্রশাসন কোনো বর্ষা আমগরে কেউ দেয় না। আমরা যে এত বছর চাকরি করছি আমাদের যে ন্যায্য পাওনাটা আইনত ভাবে এটা আমরা চাইছি, কিন্তু আমরা কার কাছে যাবো কেউ নাই। মালিকের পক্ষের লোক কেউ আমগো অফিসে আসে না, কোনো কিছু না। আমরা আসি যাই বাসায় যাই খাই, কোনো ডিপার্টমেন্টের লোকে নাই। আমরা কার কাছে যাবো, কার কাছে আমরা এটা চালু করব? আমাদের গার্মেন্টসে এখন বর্তমানে কেউই নাই, ম্যানেজমেন্টের লোক ম্যানেজমেন্টের বলতে কেউই নাই এখন আমাদের, খালি ওয়ার্কার আছে। আমরা তার জন্য রাস্তা নামা হয়েছে। আমাদের বেতন আমাদের 1 মাস, মানে বেতন পাবো 1 মাস, আর বেসিক পাবো আমরা 3 মাসের। মানে আইনগত ভাবে যে পেট্রোল বন্ধ করে দেওয়া হলে যেভাবে দিতে হয় এভাবে আমরা দেওয়া হয় নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মালিক পলাতক হয়ে গেছে। আমরা কলকারখানা অভিযাত্রা গেছি। এখানে যত লোক আসছি এটা হলো ইউরোজন ফ্যাশন লিমিটেড, আমাদের এমডির নাম কেজি মোর্শেদ, ঠিক আছে। এইখানে হচ্ছে বেসিকভাবে যে জিনিসটা হচ্ছে আমাদের এই যে আগের মাস থেকে শুরু করে ফ্যাক্টরিতে কোনো কাজ নাই। সে আমাদের বলছে যে সে ফ্যাক্টরি চালাইতে পারবে না। তো একটা ফ্যাক্টরি যদি না চালাইতে পারে, আমাদের ওয়ার্কার এখানে 17 বছর 18 বছর 15 বছর অনেক 20 বছরের ওয়ার্কার এখানে আছে, তাদের একটা পাওনা আছে। তো আমরা মালিক পলাই যাবে এইটা বিষয়টা আমরা ধারণা করতে পারছি বা আমরা ধরতে পারছি, তার জন্য আমরা মালিকরে আটকাইছি। আটকানোর পর থেকে এখানে পুলিশ, কলকারখানার লোক, বিজিএমের লোক সবাই এখানে আসছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ফ্যাক্টরি বন্ধ করতে দিব না। তো আমার এই যে কেজি মোর্শেদের পাসপোর্ট হতে শুরু করে যাবতীয় সব আমাদের কাছে রাখছি, সে পলাই যেতে পারবে না। সে বলছে যে এগুলো ফ্যাক্টরি চলবো, আপনারা আমাদের উপরে ছাইরা দেন। তখন আমরা এমডিরে ছাইরা দিছি, এমডিরে ছাইরা দিছি, সে চলে আইছে। সে কিছুদিন ফ্লোরটা চালানোর পর থেকে এই যে আজ থেকে এই যে রানিং মাস এটার তো বেতন আমরা পাবো কিনা এটা তো সিউরিটি নাই, কারণ মালিক চলে গেছে, পলাই গেছে। সে এই যে এতগুলো 2,500 3,000 4,000 যে ওয়ার্কার, এই ওয়ার্কারদের কি হবে? আরে 17 বছর 18 বছর যারা চাকরি করছে এদের জীবন যৌবন এখানে শেষ করে দিছে এই ইউরোজন ফ্যাশন লিমিটেডের জন্য। এইখানে আমরা যে পণ্য এইগুলো বাংলাদেশ থেকে দিছি, রপ্তানি করছি, এগুলোর কি ডোনেশন বিদেশ থেকে আমাদের বাংলাদেশে কোনো উন্নত করে নাই? অবশ্যই করছে। তো এইখানে যে আমরা যে আমাদের শ্রমিকের যে পাওনা, আমরা যে মূল্য যে ন্যায্য আমরা পাবো, যারা 3 মাসের বেসিক যে 126 দ্বারা যেটা আছে, আমরা 3 মাসের বেতন হতে শুরু করে বোনাস হতে শুরু করে যা ছুটির টাকা হতে শুরু করে আমরা যেটা পাই সেটা আমরা বুঝাই দেখ। তারা বলতেছে আমাদের 3-4 দিন 5 দিন 6 দিন এরকম আমরা ইরোজনে সবাই ঠান্ডা ভাবে বসে, আমরা প্রথমে আসি নাই, আমরা বসে রয়েছি, কেউ আসে না। আমাদের দাবি একটাই, আমাদের ওয়ার্কার যে যত টাকা পাওনা আছে রানিং মাসের বেতন হইতে শুরু করে সে ফ্যাক্টরি চালনা 10 তারিখের ভিতরে আমাদের টাকা আমাদের চাই।